আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে কে কোন ধরনের মুরগি পালন করবেন বা কোন ধরনের মুরগির খামার দিবেন এই বিষয়টি নিয়ে কথা বলবো। কারণ অনেকে আছে যে হুটহাট করে মানে তার নিজের ইচ্ছা স্বাধীন বা মনের মতো করে মুরগি ফার্ম দেয় বা মুরগি লালন পালন করা শুরু করে। তো দেখা গেছে তার পেশার সঙ্গে যদি ওই জাতের মুরগি বা ওই রিলেটেড মুরগি যদি ম্যাচ না হয়, সেক্ষেত্রে কিন্তু শুরু থেকেই লস হওয়ার সম্ভাবনা থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনি স্টুডেন্ট মানুষ, যে পড়াশোনা সবসময় পড়াশোনা করেন, আপনি যদি ব্রয়লার মুরগি ফার্ম দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ কি, ব্রয়লার মুরগির সব সময় তদারকি করার আগে মানে সময়টা নাকি অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি ব্রয়লার মুরগি পালন না করে যদি আপনার সোনালী জাতীয় অথবা দেশি মুরগি লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তো এইরকমই আজকে লেয়ার বলেন বা ব্রয়লার বলেন, সোনালী, দেশি, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন মুরগি বা কোন মুরগি ফার্ম দিবেন। তো শুরুর দিকে আসি, লেয়ার ফার্ম। লেয়ার ফার্ম কে কে দিবেন? তো লেয়ার ফার্ম এমন একটা সেক্টর, এখানে কিন্তু অনেক ইনভেস্ট করতে হয়। ধরেন 1000 মুরগি যদি আপনি লেয়ার মুরগি করতে যান, সেক্ষেত্রে আপনার শুরু থেকে মুরগির ডিম পর্যন্ত প্রায় 10 লাখের কাছাকাছি আপনার খরচ হয়ে যাবে। অর্থাৎ ঘর থেকে শুরু করে মানে মুরগি পর্যন্ত, অর্থাৎ প্রোডাকশন পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকার, অনেকের আবার উপরেও চলে যায়। ওটা ঘরের দেওয়ার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো আবার লেয়ার মুরগি এমন একটা সেক্টর, আপনি 10 লাখ টাকাতে দিলেন, কিন্তু আপনার এর পিছনে আরও 10 লক্ষ টাকার আপনার ক্যাপিটাল থাকতে হবে, যেটা স্টক মানে করে রাখতে হবে, বা আপনার সেভিংয়ে 10 লাখ আরও থাকতে হবে। তার মানে 20 লাখ টাকার ক্যাশ নিয়ে আসতে হবে। কারণ কি, এখানে কারণ সহ আমি বলতেছি যে লেয়ার সেক্টরটা এমন একটা সেক্টর, যে সেক্টরে আপনার প্রতি মাস শেষে কিছু কিছু সীমিত বা বাজারের উপর ডিপেন্ড করে, মানে মাস শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লাভ লস চলে আসে। মানে অল্প পরিমাণে লাভ হইলেও তেমন একটা বেশি না, লস হইলেও তেমন একটা বেশি না। এটা বেশি না বলতে এইটাই বোঝাতে চাচ্ছি যে মানে ইনভেস্টের উপর ভিত্তি করে। কারণ এক হাজার মুরগিতে আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করলে যে প্রফিট হওয়ার কথা, সেই তুলনায় কিন্তু কম। আবার ব্রয়লার যদি আপনি দেখেন, ব্রয়লার যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, এখানে আপনার যদি মাস শেষে লাভ লস হিসাব করে যদি করতে যান, তাহলে আপনার যদি লাভ হয় সেটা অনেক বৃহৎ আকার হবে, আর যদি লসও হয় সেটাও কিন্তু একটু বৃহৎ আকারে হবে। তো তার জন্য বললাম। আর লেয়ার মুরগি এমন একটা সিস্টেম, মুরগি, যে মুরগি যদি আল্লাহ না করুক যদি কখনো মুরগির সমস্যা হয়, মুরগি প্রোডাকশন আসার আগে যদি কখনো হঠাৎ করে মুরগির সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি মুরগি বিক্রি করে দিলে কিন্তু অনেক টাকা লস হয়। কীরকম, যে আপনার লেয়ার মুরগি কিন্তু অসুস্থ মুরগি কম চলে মার্কেটে। ব্রয়লার মুরগি কিন্তু 500 থেকে 600 গ্রামের মুরগিও কিন্তু আপনার অসুস্থ হিসাবে কম রেটে ছাড়তে পারবেন। কিন্তু লেয়ার মুরগি এগুলা কম চলে, অসুস্থ যদি হয়ে যায় কম চলে, খুবই কম চলে। চলে এমন না যে চলে না, চলে, কিন্তু অনেক লস দিয়ে বিজনেস করতে হয়, বিক্রি করতে হয়। তো এই বিজনেসে যদি আপনি ঢুকে টিকে থাকতে চান, সেক্ষেত্রে যদি আপনার কাছে হয়তো বা লস হইল, সেক্ষেত্রে তো ওখান থেকে বের হয়ে আসার সুযোগ নেই। কারণ ঘর দিচ্ছেন, সব কিছু আছে, আবার ব্যবসা করতে হবে। তো আবার ব্যবসা করতে গেলে আপনার আবার ক্যাপিটাল লাগবে। তো তার জন্য আমি বলছি, যাদের টাকা আছে, যাদের অর্থাৎ সেভিং আছে, অনেক সেভিং আছে, তারাই লেয়ার ফার্মে আসেন। নতুন অবস্থায় অল্প টাকা নিয়ে, অল্প পুঁজি নিয়ে আপনারা লেয়ার ফার্ম করতে আসেন না। তো লেয়ার ফার্মটা তাদের জন্য, লেয়ার ফার্মে তুলনামূলক কম সময় দিলেও চলে। লেয়ার ফার্ম তারাই করতে পারবেন যারা টাকা আছে বা যারা অন্য কোনো পেশা আছে, মানে টিচার বলেন, শিক্ষকতার বিষয়টা বলেন, বা দেখা গেছে যে এখানে সময় খুব কম দিতে পারবেন এরকম, কিন্তু টাকা পয়সা আছে আপনার জন্য লেয়ার ফার্ম। তো লেয়ার ফার্ম হুটহাট করে নতুনরা আপনারা আশা করি কম পুঁজি নিয়ে শুরু করবেন না। লেয়ার গেল, এখন ব্রয়লার ফার্মে আসেন। ব্রয়লার ফার্ম এমন একটা সেক্টর, যে সেক্টরে আপনার সীমিত পরিমাণে টাকা ইনভেস্ট করলে মোটামুটি আপনার ভালো একটা প্রফিট বলেন বা লস বলেন, যেইটাই হোক, মানে একটা সীমিত আকারে টাকা পয়সা ইনভেস্ট করলে হয়ে যায়।
কারণ 1000 মুরগির জন্য গড় আর মুরগি বাবদ আপনার হয়তোবা 4 থেকে 5 লক্ষ টাকার ভিতরেই আপনার চলে আসবে এবং মাস শেষে একটা হয়ে যাবে, হিসাব হয়ে যাবে, লস লাভ শেষে কি হবে না হবে এরকম। আর আল্লাহ না করুক লেয়ার ফার্মে ব্রয়লার ফার্মে যদি আপনার বিক্রির সময় দাম কমে যায় বা সামান্য অসুখ বিসুখ হয়, তাহলে মুরগি বিক্রি করতে পারুন, হয়তো সীমিত আকারে লস যাবে। আবার এই সেক্টরটা তারাই করবেন যারা মনে করলেন যে 24 ঘন্টায় সময় দিতে পারবেন, আপনার অন্য কোনো পেশা নেই, বিশেষ করে মানে অর্থাৎ টাইম টু টাইম আপনার ওই রকম যেরকম পেশা নেই, অর্থাৎ রুটিন ওয়াইজ আপনার সময় ব্যয় করতে হবে এরকম কোনো পেশা নেই যাদের, তারাই আপনার ব্রয়লার সেক্টরে আসতে পারেন। যারা সংসার করবেন টুকটাক এটা ওটা করবেন তারা করতে পারবেন, কিন্তু ব্রয়লার সেক্টরে আপনার তারাই করবেন যারা মনে করলেন যে পুরাপুরিভাবে সময় দিতে পারবেন এই সেক্টরে, তারা করবেন। কারণ এক্ষেত্রে যদি আপনার সময় না দিতে পারেন সেক্ষেত্রে ব্রয়লার করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এই মুরগিটা অনেক সেনসিটিভ মুরগি, অনেক চোখ কান খোলা রেখে বিজনেস করতে হয়। তো স্টুডেন্টরা এটার ভিতরে ঢুকবেন না, কারণ স্টুডেন্টরা হয়তো বা 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল কলেজে থাকতে হয়, সেক্ষেত্রে আপনি এই প্রফেশনে যদি ঢুকেন সেক্ষেত্রে কিন্তু ব্রয়লারে আপনি সময় দিতে পারবেন না, লসের সম্মুখীন হবেন। তো যারা সময় দিতে পারবেন, অল্প ইনভেস্ট, তেমন একটা ইনভেস্ট নাই, এই ব্রয়লার সেক্টরের উপর নির্ভরশীল, একমাত্র তারাই মনোযোগ সহকারে সেক্টরটা করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন বা লাভবান হবেন। আবার এখন আসেন দেশি মুরগি অথবা ফাউমি অথবা আপনার টাইগার জাতের যে মুরগিগুলা, এই মুরগিগুলো যদি যারা পালতে চান তারাই পালবেন, যারা সাংসারিক, বিশেষ করে মানে মহিলা যারা আছে তারা কিন্তু সাংসারিক কাজের পাশাপাশি অল্প পরিসরে করতে পারেন। কারণ দেশি বলেন, টাইগার ফার্ম এগুলো বলেন, এগুলো অল্প পরিসরে করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। কারণ কি, দেশি বলেন, দেশির কথা বলি, দেশি মুরগি কিন্তু বাজারের ফিডের পাশাপাশি আপনি কিন্তু মানে প্রাকৃতিকভাবে তৈরি করেও অল্প টাকায় খাওয়াইতে পারবেন, অল্প টাকায় খাইয়ে ফিড বানিয়ে খাইয়ে কিন্তু আপনি লাভবান হতে পারেন। কিন্তু দেশি মুরগি আবার বা ফার্মি বা এইগুলা মুরগি যারা মানে লালন পালন করবেন, আশা করি আপনারা 1000 বা 1000 উপরে কেউ মুরগি পালবেন না। কারণ দেশি মুরগি আপনার বিক্রি করা মানে অনেক মানে বেশি বিক্রি করা কিন্তু কঠিন। এগুলা যদি ঠিকঠাক বাজার না পান বা এগুলা যদি ঠিকঠাক মতো বিক্রি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা। যারা 1000 বা তার উপরে মুরগি পালন করবেন তারা কিন্তু নিজেরা বানিয়ে হয়তো বা খাওয়াবেন না বা খাওয়াতে পারবেন না, বাইরের দিকে বেশিরভাগ আপনার খাবারটা বা ফিডটা কিনে আনতে হয়। তো ওই ফিড এবং সময়ের হিসাব কিতাব করে দেখা যায় যে আপনার তেমন একটা প্রফিট আসে না। তবে আপনি থেকে 2 থেকে 300 বা এর ভিতরে যদি দেশি মুরগি বা সোনালি কালার বার্ড আপনার টাইগার জাতীয় মুরগিগুলো লালন পালন করেন এবং কি টুকটাক সময় দেন, নিজে যদি ফিড বানিয়ে একটু টাইম নিয়ে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি যারা স্টুডেন্ট আছেন, সাংসারিক কাজ করেন মহিলা, তারা কিন্তু মোটামুটি একটা প্রফিটের দেখা পাবেন এখানে। কারণ যারা স্টুডেন্ট বা সাংসারিক করে এদের কিন্তু সংসারের দায়িত্ব তেমন একটা থাকে না। উপরে আপনারা যে কয়েকটাই প্রফিট করতে পারেন, এটা আপনাদের কাছে অনেক বিশাল কিছু। তো তার জন্য বলি যে দেশি মুরগি বা আপনার টাইগার জাতীয় মুরগি বা ফার্মি এগুলো যদি পালতে চান, অল্প পরিসরে 2 থেকে 250 মুরগি পালন করবেন, তো আপনি দিন শেষে দেখা যাচ্ছে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আবার এখন আসেন সোনালি এবং বিশেষ করে যে কালার বার্ড যে মুরগিগুলো, এগুলা কারা পালবেন? এগুলা মানে অভিজ্ঞ লোক ছাড়া এগুলা পাইলেন না। কারণ কালার বার্ড, সোনালি এগুলা বলেন, এগুলা আপনার অনেক ব্যাপার স্যাপার থাকে এখানে। আপনার বাজার কখন থাকার সম্ভাবনা আছে, এটা একটা বিষয় আছে। আবার দেখা গেছে যে কোন সময় কোন খাবারটা দিলে পারা আপনার ওজনটা আপনার অ্যাকুরেটভাবে আসতেছে। হুটহাট আপনি বাজারে ফিট খাইয়ে গেলেন বা ব্রয়লারটা খাওয়ায় অনেকে, আবার অনেকে বাজারের কালার বার্ডেরটা খাওয়ায়। তো কোন সময় কোনটা খাওয়াইলে আপনি ভালো ওয়েট পাবেন অল্প সময়ে, বা বাজার যে ভালো থাকে যখন, তখন আপনি কোন সময় পাবেন, এটা কিন্তু কিছু অভিজ্ঞতা না হইলে আপনি কিন্তু এটা পালন করতে পারবেন না। আর আপনি হয়তোবা ব্রয়লার মুরগি লালন পালন করেন, ব্রয়লার মুরগি লালন পালন করতে করতে আপনি বেচা কিনি করবেন যখন, তখনই বুঝতে পারবেন যে আসলে কোন সময় কোনটার চাহিদা বেশি।
যখন ব্রয়লার মুরগি বা দেশি মুরগি এগুলো লালন পালন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন লোকের সঙ্গে কথা হবে, দেখা হবে, যারা কালার বার্ড বা সোনালী লাল পালে, তো তাদের সাথে কথাবার্তা হবে। তো তাদের সঙ্গে পরিচয় হয়ে মোটামুটি একটা কালার বার্ড এবং সোনালী এ জাতীয় মুরগির একটু ধারণা নিয়ে বা অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ নিয়ে আপনি এই সেক্টরে আসবেন। এটা হুটহাট করে এই সেক্টরে আপনি গড় দিলেন, হুটহাট করে মুরগি উঠায় লালন পালন করা শুরু করলেন, কোনো সিজন নাই, কোনো টাইম টেবিল নাই, কিছু না, হুটহাট করে পালন করলেন, কিন্তু এখানে কিন্তু আপনি লাভবান খুব একটা হতে পারবেন না, আমার কাছে, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি। আর সোনালি কালার বার্ড যাদের অভিজ্ঞতা নেই তারা এই কারণে লালন পালন করবেন না, মানে পালবেন না। এই মুরগিটা আল্লাহ না করুক যদি সমস্যা দেখা দেয়, সমস্যা দেখা দিলে কিন্তু এই জাতের মুরগিগুলো পানি কম খায়। যদি আপনার রোগ হয়, পানিতে যেহেতু ওষুধ মিশ্রণ করে দিতে হয়, সেক্ষেত্রে আপনার পানি যদি হয় কম খায়, সেক্ষেত্রে কিন্তু মুরগি সুস্থ হবে না। তো পানি খাওয়ার কি মানে ব্যাপার স্যাপারগুলো এগুলো আপনার টোটালি একটু না থাকলে, অভিজ্ঞতা না থাকলে আপনি এগুলা তেমন একটা মানে পারবেন না, করতে পারবেন না। তো তার জন্য বলতেছি, আপনারা ব্রয়লার বলেন বা দেশি এগুলা লালন পালন করার পরে লাভ লস হিসাব করে যদি না পোষায়, সেক্ষেত্রে আপনারা কালার বার্ড বলেন বা সোনালি এই জাতীয় মুরগি লালন পালন করতে যাবেন। তো একটু হিসাব কিতাব করে আপনি যদি মুরগির সেক্টরে আসেন, আশা করি আপনারা লাভবান হবেন। আর যদি উল্টাপাল্টা করে আপনারা এই সেক্টরে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আমরা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আশা করি আমি যে নিউজটা দিতে চাচ্ছি আপনাদেরকে বুঝতে পারছেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি যেভাবে বললাম এভাবে মুরগি লালন পালন করেন বা মুরগি পালনের সিদ্ধান্ত নেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।